হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আন্নার কি রুমাসুন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আই হচ্ছে একটা গ্রামও। একটা গ্রামও একটা ভালো দৃশ্য হইছে। একটা গুফাটে সাইডে গাছ আর গাছ। ওই যে দেখা যায় কাটল নিকলিছে। কাটলের কোনো অভাব নাই। সেতুকে বাজারে গেছিলাম একটা কাটল কিনবার। একটা কাটলের দাম ১,০০০ টাকা চাইছে। এই ১,০০০ টাকা কত হইন আমি ধরে আয় পড়ছি। আর কাটলই কিনতাম না। যেবার দাম কমবো এবার কাটল কিনবাম। গুফাটের লোক কত সুন্দর গাছ খাড়া হইছে। এই গাছ হলে কেবল শুরু গাছ খাড়া হইছে। একজন আরেকজনের ছাড়া বাঁচছে না। নালে হ্যাও খারাইছে গেলে গিয়া হ্যাঁ মরতে পারলো না। হ্যারে সারাই বাঁচতে কারণ যার সাথে যার সম্পর্ক তারে সারা কেউ বাঁচে না। এরা প্রমাণ দিল তারা প্রাকৃতিক দৃশ্যরা আইনারা দেখতে জানছে এত সুন্দর করে খারাইছে। এই যে এক ভাই ধান কাটতেছে, বাম্পার ফলন হয়েছে, ধান কাটতে বিছে একেবারে লাড়া আছে একেবারে। যাক ভাই ধান কাটতে থাকবো অনেক শিখে আমরা একটু আগ করতে থাকি। এই যে দেখি কিছু লোক আইতেছে মনে তার কাটতে আইছে না ধান বাইরে আইছে না মনে ধান হিদ্ধ করে আইছে। আমার মনে খিদা লাগছে যে খাবার যাইতেছে তারাও খাইয়া যাক আমরা একটু আগ করতে থাকি। এই যে আমরা একটা ফুল খাইছি, ফুলে ফুলে আমরা উঠতেছি। উঠতেছে এখানে ফুঞ্জি লাগান কিতা বাইন্দা রাখছে। থাক আর আপনাদের আর বিষয় না যার জিনিস রাখছে তো রাখছে সমস্যা নাই। এই যে আমরা একটু সামনে ভাগ হইতেছি। এই যে আবার কাটল গাছ হয়ে যাচ্ছে। ইয়ার তো কাটল হইছে তারপরে কাটলের দামে তো আল্লাহ জানে মানুষকে ডাহাইতে লাগেন ব্যবসা করতেছে নাকি কারা জানে যাকা। এই যে পুঞ্জিরা ঘুরে রাখছে তিরফা দিয়া সমস্যা নাই মনে হয় মেঘায় বুঝে মেঘে চিন্তা তারা এবার ঘুরে রাখছে। কারণ হীরার যে দাম বেশি। কি করতো বাইন্দা রাখতো না দেখি খোলা রাখতো পরে কৃষকের মরতো, কৃষকের সঞ্চয় আইনারা বুঝতেন না। হীরার যে কত দাম এটা একমাত্র কৃষকই বুঝে। আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমরা লগে থাকবাই।